নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছেন সাংবাদিক গৌর ঘোষ। আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমরা বিভিন্ন প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছি, কারণ পুজো, দুর্গাপুজো, আমাদের বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব, সে দুর্গাপুজো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। সেজন্য আমরা বেরিয়ে পড়েছি কোথায় পুজো হচ্ছে, কেমন হচ্ছে, কী ধরনের হচ্ছে, কেমনভাবে আসবেন, সেই জন্যই আপনাদেরকে জানানো বা অবগত করা। আমরা এখন এসে পৌঁছেছি এই পুজো কমিটিতে, অর্থাৎ বসন্তপুর হাজরাবেলিয়া পুজো কমিটিতে, অর্থাৎ হরিণঘাটা ব্লকের ভিতরে যে পানপুর গ্রাম, সেই পানপুরের ভিতরেই এই বসন্তপুর হাজরাবেলিয়া। কীভাবে আসবেন আপনারা? হরিণঘাটা থেকে বাই টোটোতে, যেগুলো টোটোতে বলবেন বা অটোতে বলবেন যে বসন্তপুর বাজারে নামবেন। এই বাজারের পাশেই কোঅপারেটিভ ব্যাংক আছে, পানপুর কোঅপারেটিভ ব্যাংক। এই কোঅপারেটিভ ব্যাংকের পাশেই এই পুজো। এবারকার পুজোর আকর্ষণ হচ্ছে মায়াপুরের এই মন্দিরের আদলে এই পুজো বিশেষ আকর্ষণ। অর্থাৎ এই পুজো প্যান্ডেল দেখে আপনারা বুঝতে পারছেন যে এদের আয়োজন কত। এবার শহরকেও টেক্কা দেবে এই গ্রাম, তাই আমরা এর হাল হকিকত দেখতে আমরা বেরিয়ে পড়েছি এই গ্রামের পুজোর এই প্যান্ডেলে। আমরা সমস্ত কিছু ঘুরে দেখাবো। কাজ চলছে দুর্দমে, সেই কাজের মধ্যে দিয়েও আমরা আপনাদের কিছুটা উপস্থাপনা করছি। আপনারা সঙ্গে থাকুন, এর পরবর্তীতে আবারও থাকবেন, বার্তা হরিণঘাটার পাশে থাকবেন। নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ। বার্তা হরিণঘাটার পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা বিভিন্ন প্যান্ডেলে আমরা হাজির হচ্ছি, কারণ পুজো আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। তাই আজকে আমরা এই বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি হরিণঘাটা ব্লকের বসন্তপুর হাজরাবেলিয়া গ্রামবাসীবৃন্দের একটি পুজো প্যান্ডেলের ভিতর। আমরা এখানে সব কর্মকর্তাদের পেয়েছি। আমরা সবাইয়ের কাছ থেকে আজকের এই পুজো সম্পর্কে কিছু জেনে নেব, কারণ আপনারা জানেন যে এই পুজো একটি বিশেষ পুজো হতে চলেছে, 25 বছর পূর্তি উৎসব। তাই এই 25 বছর পূর্তি উৎসবে কি পুজো হচ্ছে, কেমন ধরনের পুজো হচ্ছে, আমরা সরাসরি কর্মকর্তাদের কাছে পৌঁছে যাচ্ছি। আচ্ছা বলুন, আজকে এই পুজোর থিম কি? ইস্কন মন্দির, ইস্কনের আদলে আমাদের এইবারে 25 বছরের পুজো অনুষ্ঠিত হবে। আমাদের 2000 সাল থেকে আমাদের এই পথ চলতে গুটি পায়ে আমরা পেরিয়ে, বিগত দিনগুলো পেরিয়ে আমরা 25 বছরে এসে পৌঁছেছি। আমরা যারা জন্মলগ্ন থেকে শুরু করেছিলাম, সেই সমস্ত সদস্যদের, নাগরিকদের নিয়ে এবং বর্তমান প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা আমাদের এই বছরের পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলব। আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে এলাকার সভ্য নাগরিকবৃন্দ এবং আপামর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, এই উৎসবে সবাইকে হাজির হওয়ার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ রইল। আপনার নাম পরিচয়? আমার নাম বাপি দেবনাথ, জয়েন্ট সেক্রেটারি, বসন্তপুর হাজরাবেলিয়া দুর্গোৎসব কমিটি। ধন্যবাদ। ভাত নিয়ে যাচ্ছি। আমরা পৌঁছে যাচ্ছি আমাদের দ্বিতীয় আরেকজন এই পুজো কমিটির একজন কর্মকর্তা। আচ্ছা, এই পুজো কি এর আগের বছরের মতো, না এবার কি আরও কলেবরে বৃদ্ধি হয়েছে? না, পুজো তো আমরা মফস্বল এরিয়ায় অধিবাসী, তো আমাদের কলেবরে অনেক বৃদ্ধি হয়েছে। এতদ অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দ সবাই এই পুজো কমিটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যেহেতু এটা রজত জয়ন্তী বর্ষ, সেই হিসাবে আমাদের এই পুজোতে উদ্বোধনীতে আসবে আমাদের চিত্রশিল্পী অনামিকা সাহা। এছাড়াও বিভিন্ন শ্রদ্ধেয় সম্মানীয় ব্যক্তিবর্গ থাকবে নদিয়া জেলা পরিষদের পূর্তের কর্মদক্ষ দেবাশিস গাঙ্গুলি প্রধান অতিথি হিসাবে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনীর মাধ্যমে কিন্তু আমাদের এই বর্ষ উদযাপন করা হবে। তো আমাদের পুজো কমিটির পক্ষ থেকে এতদ অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দদেরকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের এই বৈদিক প্ল্যানেটোরিয়াম, যেটা মায়াপুরের ইস্কন মন্দির আদলে তৈরি করা হয়েছে আমাদের মন্দির। এই মন্দির বসন্তপুরেই দেখতে পাবে এবং এই দর্শনের যে আস্বাদ, সেটা বসন্তপুর থেকে নিতে পারবে, এই আশা আমরা রাখি। আচ্ছা, আপনি কি মনে করছেন যে এবারের এই গ্রামের পুজো মানে অন্যান্য শহরের থেকে এবার একটা সাড়া ফেলবে, এটা কি মনে করছেন? 100বার। আমরা তো দেখি সাধারণত শহর অঞ্চলের পুজোগুলোই বেশি সংবাদ মাধ্যমের আলোকে আলোকিত করে, কিন্তু আমরা মফস্বলের মানুষরা কিন্তু এবার পিছিয়ে নেই, আমরা শহরের সঙ্গে টেক্কা দিতে প্রস্তুত। ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা? রিগান দেবনাথ,
কার্যকারী সভাপতি পুজো কমিটি। ধন্যবাদ। আজকে এই যে পুজো যে হচ্ছে, এই পুজোর টোটালি কর্মকাণ্ড বা অনুষ্ঠান কি ধরনের হতে পারে, হচ্ছে কী ধরনের অনুষ্ঠান বলতে আমরা চতুর্থ দিন চতুর্থ দিন আমরা উদ্বোধনটা শুরু করব। সেদিনকে আমাদের অনামিকা শাহ আসবেন, চিত্রশিল্পী, সঙ্গে নদিয়া জেলা পরিষদের পূর্তের কর্মদক্ষ মাননীয় দেবাশিস গাঙ্গুলি মশাই আসবেন এবং পুস্তক বিতরণ হবে, বস্ত্র বিতরণ হবে এবং ছোট ছোট কচিকাচাদের নিয়ে যেসব অনুষ্ঠানগুলো হয় সেদিনকে হবে। তারপরে আমাদের নাগাত কর্মসূচি আছে, যেমন ম্যাজিক শো আছে, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বিভিন্ন রকম নাচের প্রোগ্রাম আছে। মানে প্রতিটা দিনই আমাদের যে স্টেজ আছে সেই স্টেজে প্রতিদিন কিছু না কিছু প্রোগ্রাম থাকবে। আচ্ছা, এমনি এই পুজোর প্রতিমা কে করছেন এবার? প্রতিমা করছেন অসীম পাল, হরিঙ্গাটা। প্যান্ডেল কে করছেন? প্যান্ডেল করছে অশোক বিশ্বাস, সোনাখালী। আচ্ছা, এটা তো মূলত তো গ্রামেরই পুজো। হ্যাঁ, এবার শহরের, আমরা তো গ্রাম থেকে শহরেই দেখতে যাই বেশিরভাগই ভালো ভালো পুজো। এবার গ্রামেই এত সুন্দর পুজো হচ্ছে, যা শহরের দর্শকদের কিভাবে আপনারা আকর্ষণ করে এখানে আনার চেষ্টা করছেন? আমরা সব রকম চেষ্টা করছি বিভিন্নভাবে। আমরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে, তারপর আমাদের যারা এই ছোটো ছোটো আমাদের প্রজন্ম যারা আছে তারাও বিভিন্ন জায়গায় আমাদের এই প্যান্ডেলের অ্যাড ফ্যাড সব জায়গায় মেরে বেড়াচ্ছে, মানে লাগিয়ে দিয়ে আসছে, প্রচার চালাচ্ছে যে যেভাবে পারে। আমাদের ছেলেপেলেরা সমস্তভাবে সক্রিয় প্রচার মাধ্যমটা, এবং আমরা চাইছি যে আমাদের এখানে এবার দর্শক আসবে। আপনার নাম পরিচয়টা? আমার নাম সঞ্জিত দাস, আমি পুজো কমিটির আহ্বায়ক। ধন্যবাদ আপনাকে। এবার কিন্তু এই যে বসন্তপুর হাজরাবেলিয়ার যে পুজো, এই পুজো একটি বিশেষ আকর্ষণীয় বিষয় হচ্ছে মায়াপুর ইস্কনের মন্দির আদলে তৈরি। তাই কর্মকর্তারা মনে হয় আয়োজন করছেন যে কয়দিন পুজো হবে এর ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে সবসময় কৃষ্ণ নামের আরাধনাই চলবে। হ্যাঁ কি না? আমরা এই কর্মকর্তা যারা আছেন তাদের মুখ থেকেই আমরা শুনবো। কি বলেন আপনারা? এবছর আমাদের যেহেতু আমাদের মডেল সেটা হচ্ছে ইস্কন মন্দির, তাই আমাদের ওই ইস্কনের আদলেই সব কিছু হবে। এবং আমরা একটা স্লোগান দিয়েছি, দেখতে চান মায়াপুর চলুন এবার বসন্তপুর। এই স্লোগানের উপর ভিত্তি করে আমাদের এবার 25তম বর্ষ, রজত জয়ন্তী বর্ষে আমরা এগিয়ে চলেছি। আপনি একবার সবাই বলুন না এই স্লোগানটা কি? দেখতে চান মায়াপুর, দেখতে চান মায়াপুর, দেখতে চান মায়াপুর। তাহলে সবাইকে স্বাগত, আমাদের বার্তা হরিণঘাটার পক্ষ থেকে সকলকে স্বাগত। যে শহরে গ্রামে যেখানেই থাকুন না কেন, অবশ্যই এই প্যান্ডেলটি, এই প্রতিমাটি না দেখলে কিন্তু অনেকটাই ভুল করবেন। তাই গ্রামের কথা তুচ্ছ না করে আপনারা আসুন, দেখুন, অবশ্যই আপনারা খুশিতে থাকবেন এবং একটা ভালো জিনিস দেখতে পাবেন আশা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে, কর্মকর্তাদের সকলকে, আমাদের বার্তা হরিণঘাটার তরফ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমরা আজকের মতো এখানে থাকছি। আবার আসবো। ধন্যবাদ। আমরা চতুর্থ পুজো উদ্বোধন তো মোটামুটি ধরো না 3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিছু করার নেই, এই তো তাও জায়গা বিক্রি 3টে বলছেন। হ্যাঁ, এটা তো রতন সরকার, জায়গাটা হচ্ছে রতন সরকার।